নমস্কার সকলকে, আরও একবার স্বাগত সৌম্যস ভাইন্সের পর্দায়। আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় আছি। আমরা রয়েছি বাওয়ালি গুপ্ত বৃন্দাবন। বাওয়ালি কিভাবে আসবে এই জায়গায়, প্রথমে আগে তার বর্ণনা দিয়ে দিই। বাওয়ালি হচ্ছে মহেশতলা বা বাঁকড়াহাটের কাছে একটি জায়গা। কিভাবে যাবে, বেহালা থেকে যে কোনো অটো বা বাস রুটে, যে আমাদের যে মন্দির রয়েছে বড় কাছারি মন্দির, তার থেকে কিছু কিলোমিটার দূরেই রয়েছে এই বাওয়ালি। 75 নম্বর বাস যায়, যেটা বাঁকড়াহাট মোড় অব্দি যায়, সেখান থেকে অটো করে পৌঁছে যেতে পারে বাওয়ালিতে। বাওয়ালি রাজবাড়ির বা এই বাওয়ালির যে গুপ্ত বৃন্দাবনের ইতিহাস, এখানে যে মন্দিরগুলি রয়েছে সেগুলি প্রায় 300 বছরের পুরনো মন্দির, যেখানে আমরা এই যে সমস্ত মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই পুরো বাওয়ালি অঞ্চলে। তার মধ্যে এই যে মন্দিরে আমরা ভিডিও করছি, সেই মন্দিরের ইতিহাস প্রায় 300 বছরের। এখানে যে জমিদার ছিলেন, বাওয়ালি জমিদার, তারা মণ্ডল বংশের অন্তর্গত, এবং তাদের জমিদার কালেই এখানে এই সমস্ত মন্দির গড়ে ওঠে। সেই সমস্ত মন্দিরের আজকে প্রায় ভগ্নপ্রায় দশা, কিন্তু সেই মন্দিরগুলো আবার আমাদের ভারত সরকার দ্বারা পুনর্নির্মিত হচ্ছে, এবং সেগুলো আস্তে আস্তে সেগুলোকে সাজিয়ে আবার নতুনভাবে খোলার পরিকল্পনা রয়েছে, এবং সেই মতোই কাজ চলছে। এখানে যদি খোলা থাকে, সকাল থেকে সন্ধ্যা অবধি মন্দির খোলা থাকে। তোমরা যে কোনো শীতকালে বা যে কোনো সময় এখানে আসতে পারো, কারণ এখানকার পরিবেশ খুবই সুন্দর। এবং যেহেতু প্রত্যেকটি মন্দির প্রায় ভগ্নপ্রায় দশায় ছিল, তাই জন্য সেগুলিকে এখন রিস্ট্রাকচারিংয়ের কাজ চলছে, এবং কিছু কিছু মন্দির রিস্ট্রাকচার হয়ে গেছে। এছাড়াও যে চারিপাশে যে মন্দির এবং যে সংলগ্ন এরিয়া রয়েছে, সেগুলোও খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এছাড়া এখন বর্তমানে যে একটি বড় মন্দির রয়েছে, সেইখানে এখনও মূর্তি রয়েছে, এবং সেগুলো পুজো করা হয়, নিত্য পূজা করা হয়। দোল, জন্মাষ্টমী, রাধাষ্টমী, এইগুলি এখানকার প্রধান কিছু কিছু তিথি। এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। ভিডিওর প্রথমে এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেখানে ফোন করে যদি কেউ এখানে পুজো দেওয়ার বা ভান্ডারা দেওয়ার জন্য কিছু যোগাযোগ করতে চায়, বা এখানকার বিভিন্ন নিয়ম জানতে চায়, তাহলে সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে পারো যে এখানে কবে কবে পুজো দেবে, বা সেই মতো ব্যবস্থা কি রয়েছে, সেগুলো সমস্ত কিছুই কিন্তু ওখান থেকে জানানো হয়। এছাড়াও এই আমরা যে মন্দিরে রয়েছি, সেখানে মূলত 4টি মন্দির রয়েছে, দুধারে 2টি এবং পেছন দিকে একটি। এখন যে আমরা মন্দিরটি দেখছি, সেই মন্দিরটি হচ্ছে ডান দিকে গিয়ে, এবং এই মন্দিরে কোনো বিগ্রহ নেই, যেহেতু এখনও কাজ চলছে। এবং আমাদের যে বাংলায় আটচালা আটের যে মন্দির আমরা দেখি, যেমন তারাপীঠ, কালীঘাট বা তারকেশ্বরে, সেই আটচালা আটেরই এই মন্দিরগুলো। প্রথমে এগুলো ইটেরই ছিল, তারপরে এগুলোর ওপরে এখন যেহেতু নতুনভাবে রিস্ট্রাকচার হচ্ছে, তাই সিমেন্ট দিয়ে সেগুলোকে নতুন করে আবার রিস্ট্রাকচারিং করা হচ্ছে। এই যে পেছন দিকে যে এই মন্দিরটিও অনেক বছরই পুরনো। তুমি মন্দিরের হাল দেখলেই বোঝা যায় যে এগুলো কত দিনের পুরনো, বা কত বছর এগুলো এখানে কোনো কিছু পুজো হয়নি বা কিছু ব্যবহার হয়নি। তো এইগুলো নতুন করে তৈরি হচ্ছে। মন্দিরের ভেতরটা একদমই অন্ধকার, কিছু নেই, শুধুমাত্র মন্দির রয়েছে, এবং সারাউন্ডিং এরিয়াতে যে জায়গা রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো রয়েছে। এখানে বিকেলবেলা এলে বা সকালবেলার দিকে এলে কিন্তু খুবই ভালো লাগবে। আমরা যেহেতু বিকেলবেলায় গেছি, এখানকার শীতকালে পরিবেশ খুব সুন্দর। এবং ওখানে যে সমস্ত জায়গায় এখনও মন্দিরে পুজো হয়, যে বাইরের দিকে একটি মন্দিরে পুজো হয়, তো তার যে নাম কীর্তন বা এই সমস্ত জিনিস যেগুলো হয়, সেগুলো কিন্তু এই মন্দির চত্বরেই হয়। এই যে মন্দিরটি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে সব থেকে পেছনে, এই পুরো এরিয়ার মধ্যে সব থেকে পেছনে এই মন্দিরটি, এবং যেটা আমার মনে হয়েছে যে এটি আসল মন্দির, এবং তার সারাউন্ডিং এরিয়াতে এই সমস্ত ছোট ছোট মন্দির রয়েছে। এই যে জমিদার বাড়ির কথা বলছি, যারা এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন, তারা সকলেই রাধাকৃষ্ণের ভক্ত ছিলেন। তো এখানে সবকটি মন্দিরই রাধাকৃষ্ণের নামে উৎসর্গ করা রয়েছে। এবং সামনে দেখতে পাচ্ছ, আজকে যেহেতু তুলসী পুজো ছিল, 25শে ডিসেম্বর, আমরা ওখানে রয়েছি। তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আসছে, সবাই ভালো থাকো। আর আমরাও নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো। এরকম ভিডিও যদি দেখতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করো এবং সাপোর্ট করো। তো আসছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।